হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাঁধাকপির ভর্তা রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগে। একবার হলেও ওই বাঁধাকপি ভর্তা রেসিপিটা বানিয়ে দেখো, অসাধারণ স্বাদের খেতে কিন্তু এই বাঁধাকপির ভর্তা। তো তার জন্য দেখো বাঁধাকপিগুলোকে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে কিন্তু একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এবারে দেখো আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প জল দিতে হবে। এবারে জলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা যে বাঁধাকপিগুলো সেগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কিন্তু বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। জাস্ট 5 মিনিট মতো একটু ভাপ তুলে নেব। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু এর মধ্যে আমি এবার স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত লবণটা কিন্তু বাঁধাকপির সঙ্গে মিশে যায়। এবারে কিন্তু এটা আমি ঢাকনা দিয়ে একটু ভাপ তুলে নেব প্রায় 10 মিনিট মতো। তো দেখো 10 মিনিট পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। তো 10 মিনিট পর দেখো, চলো বন্ধুরা এবারে খুলে দেখিয়ে দিলাম বাঁধাকপিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে যে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাও কিন্তু একেবারেই শুকনো হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে যে জলটা থাকে ওটা আমি ফেলবো না, তাহলে বাঁধাকপির যে গুণাবলীগুলো সেটা কিন্তু একেবারে চলে যাবে। এবার এর মধ্যে স্বাদ ব্যালেন্স করার জন্য এখনই দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ চিনি। তো চিনিটা তোমরা স্কিপ করতে পারো, কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি একটু মিষ্টি ভালোবাসি বলে সামান্য অল্প পরিমাণ চিনি দিলাম। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দেখো বাঁধাকপির মধ্যে যে জলটা যতটুকু ছিল সেটাও একেবারে শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে বাঁধাকপিটা একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করতে করতে এপাশে দেখো আমি গ্যাসের মধ্যে এর একটা মশলা তৈরি করে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, তার উপর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা। এবারে গোটা ধনে আর জিরা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে, না হলে কিন্তু গোটা মশলাগুলো কিন্তু চুঁয়ে যেতে পারে। তো লো ফ্লেমে রেখে দেখো আমি মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি মশলাটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দিয়ে এর একটা গুঁড়ো পেস্ট আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো সবটাই আমার তোলা হয়ে গিয়েছে। এবারে একটা দেখো মিক্সির বোলের মধ্যে ওই যে গুঁড়ো মশলাটা, গোটা মশলাটা ছিল, এটা একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দরভাবে গোড়ানো হয়ে গিয়েছে। এবারে আবার একটা মিক্সির বোলের মধ্যে দেখো আমি নিয়ে নেব যে বাঁধাকপিটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম, ওই বাঁধাকপিটার একটা পেস্ট বানাবো। তো বন্ধুরা, বাঁধাকপিটা আমার এখানে মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে সমস্তটাই আমি কিন্তু একটা মিক্সির মধ্যে দিয়ে এবারে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব বাঁধাকপির। তো চলো বন্ধুরা, পেস্টটা আমার বানানো হয়ে গিয়েছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু বাঁধাকপিটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি মিক্সিতে বেটেছি, তোমরা যদি পারো শিলনোড়াতেও বাটতে পারো। তো এবারে দেখো গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমি প্রথমে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এই লঙ্কাটা আমার পরে কিন্তু কাজে লাগবে। তো যে কোনো ভর্তা মানেই জানবে শুকনো লঙ্কার কিন্তু একটা আলাদা মাত্রা থাকে। তো শুকনো লঙ্কাটাকে আমি ভেজে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই দেখো 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরা। তো গোটা জিরাটাকে ভালো করে, গোটা কালো জিরাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কালো জিরাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো হলুদটা দিলে দেখবে ভর্তার কালারটা কিন্তু খুবই অসাধারণ হবে। তো হলুদটা দেওয়ার পর যে আমি বাঁধাকপিটা বেটে রেখেছিলাম সে বাঁধাকপির পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটার মধ্যে যে এক্সট্রা যে জলটা রয়েছে বাঁধাকপির পেস্টটা একেবারেই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে কিন্তু বাঁধাকপির ভর্তাটা তৈরি করতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভর্তাটা আমি তৈরি করব। এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা যেন একেবারে শুকনো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা নাড়তেই থাকবো। তো দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু ভর্তাটা তলায় ধরে যেতে পারে। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে এক্সট্রা যে ভর্তার মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। আরও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু
এর যে মধ্যে যে এক্সট্রা জলটা ছিল আমি বলেছি নেড়ে চেড়ে কিন্তু আমি একদম শুকনো করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভাজা মশলা যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম মিক্সির মধ্যে। সেই ভাজা মশলাটা কিন্তু দিলে কিন্তু ভর্তার একটা আলাদা স্বাদ আসবে বন্ধুরা। তো দেখো ওই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে চেড়ে এই মশলাটাকে কিন্তু আমি ভর্তার সঙ্গে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো বন্ধ করে দিয়ে কিন্তু ভর্তার মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করলাম। তো গ্যাসটা ফ্লেমটা বন্ধ করেই তোমরা কিন্তু এই গুঁড়ো মশলাটা দেবে, নাহলে কিন্তু এর যে একটা সেন্ট থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখো আমার ভর্তাটা একেবারে রেডি। তো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এইরকম একটা বাঁধাকপির ভর্তা থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না। তো এছাড়া এই ভর্তাটা কিন্তু তোমরা রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই।